এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার। এখন কিন্তু বন্ধুগণ মাথায় রাখতে হবে, সাধারণ শিক্ষার্থীরা এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিজেদের প্ল্যাটফর্ম হিসেবে দাবি করতে পারছে না। আজকে এই প্ল্যাটফর্মটিকে রাজনীতিকরণ করা হয়েছে এবং দখল করা হয়েছে। ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মীরা এই প্ল্যাটফর্মে থেকে আন্দোলন করেছে, কিন্তু আজকে দেখেন জেলায় জেলায় কমিটি দেওয়া হচ্ছে। সেই কমিটিতে তাদের যারা মনোনীত, যারা তাদেরকে মানবে নেতা হিসেবে, তাদেরকে এই কমিটিতে রাখা হচ্ছে। তাহলে ওই সময় আপনারা বলতে পারতেন যে আমাদের সাথে যারা রাজনীতি করবে তারা ছাড়া আমাদের সাথে কেউ আন্দোলন করতে পারবে না। তাহলে আমরা দেখতাম যে তোমরা এই কতিপয় ছাত্ররা কিভাবে সরকারের পতন ঘটাতে। আজকে যখন সরকারের পতন নিশ্চিত হয়েছে, এই আন্দোলনে প্রত্যেকটা রাজনৈতিক দল ভূমিকা রেখেছে। এই সরকার একপাক্ষিকভাবে গঠিত হয়েছে। এই সরকারে যারা অন্যান্য স্টেক হোল্ডার, তাদেরকে এই সরকারের প্রতিনিধি হিসেবে রাখা হয়নি। গতকাল আপনারা দেখেছেন জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে, আমি সেখানে ছিলাম। আমাদের দলের পক্ষ থেকে আমি বক্তব্য রেখেছি। আমি বক্তব্য রাখার আগে সেখানে আরো কয়েকটি দলের নেতারা বক্তব্য রাখলেন। তারা প্রত্যেকেই সরকারের সমালোচনা করেছে। 5 মাসের অধিক সময় অতিবাহিত হয়েছে। এই 5 মাসে সরকারের সফলতা কতটুকু আপনারা দেখেছেন যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হয়েছে 834 জন শহীদ। এতদিন আমরা বলে আসছিলাম শহীদের তালিকা প্রকাশ করেন, আপনারা তালিকা প্রকাশ করেন নাই, 2015 বলছিলেন। আজকে যদি এইভাবে শহীদের প্রকৃত তালিকা আমরা হাতে না পাই, তাহলে যেমনি ভাবে মহান মুক্তিযুদ্ধের শহীদের তালিকা নিয়ে প্রশ্ন আছে, ঠিক একইভাবে এই গণঅভ্যুত্থানের শহীদের তালিকা নিয়ে প্রশ্ন তৈরি হবে। আমরা এই কারণে সরকারের কাছে দাবি রাখছি, অনতিবিলম্বে শহীদের প্রকৃত তালিকা তৈরি করুন এবং এই শহীদ পরিবারকে ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা দেখলাম যে 1 লাখ টাকা, 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছেন। এইটা কি পর্যাপ্ত বন্ধুগণ? এবং একই সাথে যারা আহত হয়েছে এদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং প্রত্যেক আহত পরিবারকে তাদের যে ধরনের আহত হয়েছে সেই বিবেচনা অনুযায়ী ন্যূনতম 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আমি বক্তব্য বাড়াচ্ছি না, আমি সর্বশেষ বলবো, এই যে আওয়ামী লীগের হাইকমান্ড যারা পালিয়ে গেছে শেখ হাসিনা সহ, এদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং ফাঁসিতে ঝুলিয়ে এদের সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।